এগুলোর জন্য নাম ছড়াইতে ছড়াইতে একসময় দেখা যায় বাইকটার প্রতি একটা খারাপ দৃষ্টিকোণ আমাদের সবার এসে পড়ছে, অথচ এই বাইকটার কোনো রকম দোষই ছিল না, কোনো জায়গায় এই বাইকটা কোনো রকম ফল্টই ছিল না, বাইকটাকে খারাপ রিপ্রেজেন্ট করছে অ্যান্ড আমরা সবাই এটাকে বুঝে গেছি যে এটা একটা খারাপ বাইক। আমাদের আসলে দোষটা নিজেদেরই, আমরা নিজেদের দোষের কারণে আমাদের মানে এই অবস্থাটা হয়েছে। তারা নিজেরা চালান, আপনার চালানোর পরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই বাইকটা ভালো নাকি খারাপ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. সময় হচ্ছে 10:23, আমি আছি হচ্ছে একটু আগারগাঁও রেসেটটা আসছে একটু কাজে অ্যান্ড আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করব। আচ্ছা, তার আগে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে দেখেন আপনাদের সেখানে দেখাই। ধরেন আমরা নর্মালি যারা বাইক ইউজ করি, বেশিরভাগ 90% মানুষরা তারা এই যে এভাবে চাবিটা থাকে আমাদের ফুল চাবিটা, অ্যান্ড এটার মধ্যে তালা চাবি থাকতে পারে, তার বিভিন্ন রকম বাসার চাবি থাকতে পারে। সো অনেকে আমরা আছে এভাবে লাগে দেন হচ্ছে এভাবে ফেলে দিই। তো এটা করলে কি হয় দেখেন, আমার এখানে বিভিন্ন রকমের যে 1-2টা দেখেন হালকা হালকা দাগ আছে। এই দাগটা কেন হয়েছে? কারণ হচ্ছে এখানে 2-3 জন চালাইছিল আমার বাইকটা, এভাবে চাবিটা হাতে দিয়েছিলাম, দেন ওরা ফুল চাবি সহ চালাইছে। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই অলওয়েজ দেখবেন আমি এখানে সিঙ্গেল একটা চাবি ইউজ করি, যে চাবিটা হচ্ছে সিঙ্গেললি আমি এভাবে ইউজ করি, যার কারণে আমার এখানে কোনো রকম দাগ নেই। দেখেন আপনারা নর্মালি অনেক বাইক দেখবেন আশেপাশে যারা হচ্ছে এরকম টাইপ অনেকগুলো চাবি নিয়ে চলে, তাদের দেখবেন এই জায়গায় ফুল রঙগুলো চলে যায়, প্রচুর বাজে লাগে কিন্তু দেখতে। সো আপনারা চেষ্টা করবেন যে এভাবে বাইকটা না চালানোর, এই সিঙ্গেল এটা রেখে দিবেন, সাইডের পকেটে রেখে দেবেন অথবা কোনো একটা ব্যাগে রেখে দিবেন। আমি যেভাবে রেখে দিই সাইডে যেভাবে রেখে দিলাম, অ্যান্ড আমি সিঙ্গেল রাইড করতেছি। আচ্ছা, আপনার সাথে যে বিষয়টা আমি শেয়ার করার জন্য আসছি সেটা হচ্ছে অ্যাপাচি RTR 164B এই বাইকটার মধ্যে রিফ্রেশ যে এডিশন এক্স কানেক্ট, এই বাইকটার মধ্যে আমরা এখন পর্যন্ত বর্তমান 2024 সাল পর্যন্ত এখনও বর্তমানে অনেক মানুষ এই বাইকটা কিনতেছে অ্যান্ড এই বাইকটার প্রতি অনেকের ক্রেজ আছে, যার কারণে কিনতেছে। এই বাইকটার প্রতি ক্রেজ না থাকলে কিন্তু মানুষ অবশ্যই কিনতো না। এই বাইকটার প্রতি অবশ্যই এখন পর্যন্ত মানুষের জনপ্রিয়তা আছে অ্যান্ড এই বাইকটা প্রচুর জনপ্রিয় হয়েছে 2018-19 সাল থেকে শুরু করে 19-20 এরকম এর মাঝামাঝি এরকম জায়গা থেকে শুরু করে অ্যান্ড 20-এর পর থেকে ই-কমার্স সাইটগুলোতে এই বাইকটা অনেক প্রচুর পরিমাণে সেল হয়েছে, যার কারণে এই বাইকটা প্রচুর ব্যাড হাতে চলে গেছে, যে হাতগুলো পাকাপোক্ত ছিল না অ্যান্ড তাদের হাতে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টের শুরুটা হয়েছে। অ্যান্ড এই বিষয়ে আপনার সাথে কথা বলবো যে এই বাইকটাকে আসলেই মানে মরণ যন্ত্র, যেটা মানুষ আমরা আর কি ভেবে থাকি নর্মালি। আমরা অনেকে এই বাইকটার প্রতি এত বেশি ভয় কাজ করে, যেমন আচ্ছা আপনার সাথে রাইড করতে করতে বলি, ধরেন আমি যখন জিক্সার অ্যান্ড 4B এই 2টা বাইকের মধ্যে আমার কেনার একটা প্ল্যান ছিল, যে আমি যখন আমার ভাই ব্রাদার্স অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলদের জিজ্ঞেস করছি যে আমি কোন বাইকটা নিলে আমার জন্য বেস্ট হবে, অ্যাপাচি RTR 164B নাকি হচ্ছে জিক্সার, ওরা সবাই এক কথায় ফার্স্ট অফ অল যে তুমি কোনোভাবেই অ্যাপাচি 4B এই বাইকটা নিবা না, কারণ এটা মানে এই বাইক নেওয়া মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, এটা কোনো মিস নেই, গুলি মিস হইতে পারে কিন্তু আপনার এই অ্যাক্সিডেন্ট মিস নেই। মানে এত পরিমাণ ভয়, এত পরিমাণ ক্রেজ ওদের কাজ করে। যাক, এই বিষয়টাও এখানে গেল। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যারা এই বাইকটা ইউজ করি তারা প্রত্যেকেই জানি যে বাইকটার কন্ট্রোলিং অ্যান্ড ব্যালেন্সিং প্রত্যেকটা বাইকের সাথে কম্পেয়ার করা যায়। যেমন হচ্ছে আমরা জিক্সার বাইক যা চালাই, মানে এই সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক আছে N160 অ্যান্ড আবিজাবি যে বাইকগুলো আমাদের মার্কেটে আছে বর্তমানেও, সে বাইকগুলো কেমন অ্যান্ড এই বাইকটা কেমন এটা আমরা সবাই জানি। বরঞ্চ ওই বাইকগুলো থেকে এই বাইকটা বেশি সেল হয়, কারণ এটার ভ্যালুটা মানে মার্কেটে একটু বেশি ধরে ফেলছে, যার কারণে এটা প্রচুর পরিমাণ সেল হয় অ্যান্ড মানুষ এটাকে প্রচুর পরিমাণ পছন্দ করে। অ্যান্ড আমরা যারা এই বাইকটার ব্যাড কিছু বিষয় নিয়ে পড়েছি, যেমন এটার ব্রেক নিয়ে, এটার স্পিড নিয়ে, টোটাল বিষয়টা নিয়ে আসলে একটা জিনিস আপনাদের আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যেখানে 10টা বাইক আছে সেখানে 2-3টা বাইক 4B থাকবে, এটা স্বাভাবিক। যেমন হচ্ছে আমরা যারা বাইক ইউজ করি তারা জানি 4B বাংলাদেশে অনেক বেশি পরিমাণ সেল হয়েছে, যার কারণে এটার পরিমাণটাও বেশি। আর এটা সেল হয়েছে বেশিরভাগ মানে কিছু উগ্র মেজাজি ছেলেপেলেদের কাছে গেছে, যারা হচ্ছে রেস করার জন্য তারা এই বাইকটাকে ইউজ করে যন্ত্র হিসাবে, যে এটা দিয়ে রেস করবে, টপ স্পিড উঠাবে, তার কারণে তাদের অ্যাক্সিডেন্টের পরিমাণটাও বাড়তেছে। অ্যান্ড সেটা সম্পূর্ণ যাচ্ছে অ্যাপাচি RTR 164B এই বাইকটার ওপর, যেখানে এটার কোনো দোষই নাই, যেখানে ভালো রাইডাররা এটা ইউজ করে ভালো ফিডব্যাক পাচ্ছে। আমরা অনেকে ইউজ করতেছি, অনেক মোটো ব্লগার ইউজ করতেছে বাংলাদেশে, ভালো ভালো কিছু রাইডার আছে যারা লং ট্যুর করে, তারা প্রত্যেকে ইউজ করতেছে। তারা প্রত্যেকেও জানে যে বাইকটার কমফোর্ট অ্যান্ড ব্যালেন্সিং অ্যান্ড ব্রেকিং প্রত্যেকটা মোটামুটি ভালো, মানে এমন না যে একদম খারাপ, এমন না যে একদম ভালো, মানে ব্যালেন্সিং সব কিছুর দিকে পারফেক্ট এই বাইকটা এমন না যে একদিকে খারাপ একদিকে ভালো, মোটামুটি সব দিকে ব্যালেন্সিং। কিছু কিছু বিষয় আছে, যেমন আমি এর মধ্যে মিটারের কথাটা বলছি,
সাসপেনশন, ওগুলা বাড়তি সাবজেক্ট। মানে আপনি অল ওভার চিন্তা করে দেখেন, এই বাইকটা এই সেগমেন্টের মধ্যে বেস্ট বাইক আমার মতে মনে হয়। সো মানে আমার মনে হয় যে যারা এই টাইপ মনে করতেছে যে এই বাইকটা প্রচুর পরিমাণ খারাপ অ্যান্ড এই বাইকের মানে সব কিছু অনেক রকম মানে বাজে রকম দিচ্ছে, সো তাদের উদ্দেশ্যে আমি এটা বলতেছি, তারা এই জিনিসটা সম্পূর্ণ ভুল ধারণা করতেছে। এই বাইকটা প্রচুর ভালো ভাই, আর এটা যারা ইউজ করে তাদের থেকে আপনি কখনো ব্যাড রিভিউ পাবেন না। আর যদি এই বাইকটা খারাপই হতো তাহলে এত বেশি সেল হতো না, আর এত বেশি মার্কেট এটা জনপ্রিয়তা থাকতো না। এই বাইকটার ক্রেজ আছে বলে এখন পর্যন্ত 2024 সালে আসার পরেও এই বাইকটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল অ্যান্ড চলতেছে। বাইকটা কিন্তু মার্কেট থেকে আউট হয় না। বাইকটার নতুন ভার্সনগুলোও মানে 2024 সালে অনেকগুলো ভার্সন আনছে, এফআই আনছে, অনেক নতুন টেকনোলজি অ্যাড করতেছে এই বাইকটাকে আরও আপগ্রেড করার জন্য। নট এটাকে চেঞ্জ করে অন্য কোনো ভার্সনে যাচ্ছে না, তারা এইটাকে আপগ্রেড করছে অ্যান্ড এটার মধ্যেই তারা থাকতেছে। আগের যে মডেলটা ছিল ওই ডিডিটা, ওটার মধ্যে ব্রেকিং একটু প্রবলেম ছিল, যেহেতু ওটা ডিস্ক ব্রেক ছিল না, পিছনটা ছিল ড্রাম ব্রেক। সো এখন যে বাইকগুলো আসছে এগুলোর মধ্যে দেখা যায় যে প্রচুর পরিমাণ মানে হার্ড ডিস্ক ইউজ করছে, যার কারণে এটা মানে ভালো হয়েছে আমার মতে আর কি। অ্যান্ড যার কারণে এটা খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছে অ্যান্ড আমরা প্রত্যেকে এটা ইউজ করতেছি। এটা আমি ব্যাড সাইড বলবো না, এটা আমি অবশ্যই ভালো সাইড বলবো। এই বাইকটা মানে অন্যান্য বাইকের চেয়ে আমার মনে হয় বেস্ট বাইক। যদি এটা খারাপই হইতো তাহলে কেউ ওই বাইকটা এত পরিমাণ ক্রেজ নিয়ে কিনতো না আর কেউ চালাইতো না। তো আমি ওইসব লোকদের কথা বলতেছি যারা হচ্ছে এই বাইকটাকে ব্যাড ইউজ করে, মানে খারাপভাবে ইউজ করে, এই বাইকটা থেকে খারাপ ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছে। যেমন অনেক ছেলেপেলেরা আছে, আমি যাদের কথা বারবার বলতেছি, যারা ই-কমার্স সাইটগুলো থেকে বিভিন্ন মাধ্যমে তারা একটু কম টাকার বিনিময়ে তারা এই বাইকটা নিছে। তাদের কিছু ফল্ট আছে, যেমন তারা হচ্ছে এই বাইকটাকে বিভিন্ন রকম মাধ্যমে নিয়ে এই বাইকটাকে মিস ইউজ করছে, এই বাইকটাকে প্রচুর রাফ ইউজ করছে। অ্যান্ড তারা যেহেতু নতুন, ধাপ করে আপনার একটা নেকেড স্পোর্টস বাইক যদি আপনি তার হাতে তুলে দেন, মানে একটা নতুন বাইকারের হাতে, তাহলে সে অ্যাক্সিডেন্ট হওয়াটা একদম স্বাভাবিক। আর এগুলোর জন্য নাম ছড়াইতে এক সময় দেখা যায় বাইকটার প্রতি একটা খারাপ দৃষ্টিকোণ আমাদের সবার এসে পড়ছে। অথচ এই বাইকটার কোনো রকম দোষই ছিল না কোনো জায়গায়, এই বাইকটা কোনো রকম ফল্টই ছিল না। ফল্টটা ছিল তাদের, যারা এইভাবে উগ্র মেজাজ নিয়ে চালায় দেন, বাইকটাকে খারাপ রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড আমরা সবাই এটাকে বুঝে গেছি যে এটা একটা খারাপ বাইক অ্যান্ড এটার মধ্যে কোনো ভালো কিছু নেই অ্যান্ড প্রত্যেকটা জিনিস এটার খারাপ। সো এটা আমাদের আসলে দোষটা নিজেদেরই, আমরা নিজেদের দোষের কারণেই আমাদের মানে এই অবস্থাটা হয়েছে। অ্যান্ড এটা নিয়ে যাদের সমালোচনা আছে, যত রকম কুসমালোচনা আছে, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাচ্ছি যে যারা আপনারা এটা মনে করতেছেন যে বাইকটার প্রতি প্রচুর পরিমাণ আপনাদের খারাপ বেশি ভালো হচ্ছে, তো তাদের আমি বলবো যে এই বাইকটার প্রতি তারা নিজেরা চালান। আপনার চালানোর পরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে বাইকটার অন্যান্য এই সেগমেন্টের যে অন্যান্য বাইকগুলো আছে সেগুলোর মধ্যে পার্থক্যটা আপনারা নিজেরাই ধরে নেন, নিজেরাই বুঝতে পারবেন যে এই বাইকটা ভালো নাকি খারাপ। সো আসলে নিজেরা না চাইলে কোনো বুঝতে পারবেন না। আমি যখন ফার্স্ট এই বাইকটা কিনতে চাইছি তখন দেখা যায় আমার ফ্রেন্ডসরাও না করছে যে এই বাইকটা কিনিস না, এই বাইকটা কিনলে দেখা যাবে যে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকতে পারে, আবিজাবি অনেক কিছু। তো আমি নিজে চালাইছি, আমার দেখা যেত যে আমি অনেক মোটো ব্লগারকে ফলো করতাম যারা হচ্ছে এই বাইকটা নিয়ে খুব ভালোভাবে বাইকটা ইউজ করতো। তাদের থেকে আমি বুঝতে পারছি যে এই বাইকটা নট ব্যাড ডিল, এটা ভালো একটা বাইক অ্যান্ড ডিলটা খারাপ না। হ্যাঁ, তবে তখন যখন আমি নিয়েছিলাম তখন বাইকটার প্রাইস কিন্তু তুলনামূলক এখনের থেকে অনেকটা কম ছিল, বাট এখনের প্রাইসটা এত বেশি বাড়ছে যে মানে এই সেগমেন্টে আপনি এই প্রাইসে আর একটু অন্য সেগমেন্টে বাইকেও আপনি মুভ করতে পারবেন চাইলে, কোনো সমস্যা নেই। নট অনলি অ্যাপাচি 4B, এটা যে কোনো বাইক হইতে পারে, উল্টাপাল্টা চাইলে যে কোনো বাইকে অ্যাক্সিডেন্ট করবে, এটা স্বাভাবিক। সো ভালো করে বুঝে শুনে কিনতে হবে, চালাইতে হবে, প্রত্যেকের সেফ রাইড করতে হবে যাতে করে আপনারা অ্যাক্সিডেন্টের প্রবণতা না পড়েন অ্যান্ড ভালো একটা রাইড লিড করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন মানে আমার ছোটো এই ইনফরমেটিভ ভিডিওটা। যদি আমার এই ভিডিও থেকে কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই এই DI Lam Vlogs চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, হোপ করতেছি আমার ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI Lam Vlogs চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.